উনি রেলে থাকতে ব্যাপক দুর্নীতি করতেন। কিন্তু উনি তো একটা সামান্য কাপড়, হাওয়াই চটি আর একটা টালির বাড়িতে থাকতেন। টালির বাড়ির ভিতরে কখনো গিয়েছেন? আমি যদি কোনো গাছে কাঁঠাল ফুলে থাকতে দেখি, তো সেটাকে আমের গাছ আমি কি করে মনে করব? আপনি বুঝতে পারছেন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভয় পাননি, ডক্টর নজরুল ইসলাম, এক্স আইপিএস অফিসার, আমার সঙ্গেই রয়েছেন। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় লেখা হতো সততার প্রতীক, মানে কি বল, আপনার ভাষায় ওটা কি লেখা উচিত ছিল? দুর্নীতির প্রতীক, অসততার প্রতীক। আপনার জীবনে তো অনেক বড় আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনার সঙ্গে আপনার লেখা থেকেও পড়েছি যে উনি আপনার সঙ্গে বিট্রে করেছেন। দেখুন, এই ঘটনাটা আপনি বিট্রে বলবেন না কি বলবেন, আমি তখন এডিজি ট্রাফিক। আমি অফিস থেকে একদিন বাড়ি ফিরছি, আপনাদের একজন সাংবাদিক আমাকে ফোন করেন, করে বলেন যে মমতা ব্যানার্জি আমার সঙ্গে কথা বলতে চাইছেন। তা আমি বললাম যে আমি আপনার নাম্বারটা দিন, আমি পরে কথা বলে নেবো, আমি রাস্তায় আছি। তো সাংবাদিক পিড়াপিড়ি করেন যে উনি এখন দু চারটে কথা বলে নিন, পরে যখন করবেন করবেন, কারণ ফোনটা ওনাকে দিয়ে দেন। তারপরে উনি যেটা আমাকে বলেন যে সিপিএম তো আপনাকে কোনো ভালো পোস্টিং দেয়নি, কাজ করতেও দিচ্ছে না, আপনি আমাদের সঙ্গে আসুন। তা আমি বললাম যে আমার স্কুল কলেজ কিছু আছে, কাছাকাছি থাকলে সেগুলো চালাতে সুবিধা, আমি দিল্লি গেলে অসুবিধা হবে। তো উনি বললেন আপনার যখন দরকার হবে আপনি চলে যাবেন, কিন্তু আসুন। তা আমি প্রথম দিন রাজি হয়নি, চলে আসলাম। এরপরে ফোন করতে থাকলেন, এরকম করে তিনবার চারবার ফোন করলেন, আমি রাজি হইনি। কিন্তু উনি অফিসিয়ালি আমাকে চাইলেন, অতএব আমাকে গিয়ে রেল ভবনে জয়েন করতে হলো। আমি জয়েন করলাম, কিন্তু জয়েন করার পর যেগুলো দেখলাম, যে সেটা আমি দেখেছি যে মমতা ব্যানার্জি এটা ভাবতে পেরেছিলেন যে আমাকে দিয়ে বেশি ঘুষ আদায় করা যাবে। যেহেতু আপনি ঠান্ডা প্রকৃতির মানুষ। না, আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। যে মুম্বাইয়ে একজন চিফ সিকিউরিটি কমিশনার, তার বিরুদ্ধে সিবিআই থেকে একটা সেলফ কন্টেন্ট নোট আসলো, তার তিনি যে দুর্নীতি করেছেন, অপরাধ, সেগুলোর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তা আমাকে ফাইলটা দিলেন। তা আমি তখন তো উনার ঘরে ঢুকে জিজ্ঞেস করলাম যে আপনি কী চাইছেন, আমার উপরে ডিজি আছে, ডিজিকে ফাইলটা দিয়ে আমাকে সরাসরি, এটা তো স্বাভাবিক আমাদের ইউনিফর্ম সার্ভিসে হয় না, আপনি জানেন। তো উনি বললেন যে না, আমি এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে চাইছি, ওকে সাসপেন্ড করতে চাইছি, খুবই অসৎ, এবং তারপরে যাতে চাকরি থেকে রিমুভ করে দিয়ে যায় এটা চাইছি। তো আমি তদন্ত করতে গেলাম, তো আপনি জানেন যে কোনো একটা লোকের সুনাম দুর্নাম সে সেখানে পৌঁছানোর আগে যায়, তো আমারও সম্পর্কে ধারণা ওখানে পৌঁছেছিল, তো লোকেরা আমাকে সাহায্য করলেন, এবং দেখলাম যে তিনি যে অপরাধ করেছেন তাতে সত্যি তার চাকরি থাকা উচিত নয়। তা আমি সেইভাবে রিপোর্ট করলাম। আমাদের এখানে নিয়ম আছে যে আইপিএস অফিসারদের জন্য ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে এমএইচএ, আর আইজি অ্যাবাব কারো ট্রান্সফার পোস্টিংয়ের জন্য কিছু হতে গেলে যে ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটির অনুমোদন নিতে হয়। আমার ক্ষেত্রেও নিতে হয়েছিল, ওনার ক্ষেত্রেও নিতে হয়েছিল, এবং ওনার মধ্যে প্রসিডিং করতে গেলে এমএইচএকে সেটার অ্যাপ্রুভাল করতে হবে, সাসপেন্ড করতে গেলে এমএইচএ করতে হবে। তা আমি সেই কাগজপত্রগুলো তৈরি করে যাতে এমএইচএ করতে পারে আমি দিলাম মন্ত্রীকে। তারপরে আমার কাছে ফাইল আর ফেরত আসে না। কিছুদিন পরে ওখানকার লোক বললেন যে স্যার আপনাকে সৎ মানুষ ভেবেছিলাম, তা আপনিও ঘুষ খেয়ে নিলেন, তো খারাপ তো লাগেই। আমি বললাম যে দেখুন, আমি সত্যিই সৎ, যেরকম জানতেন আমি সৎ, আমি ঘুষ খাই না, এবং এ কেসে ঘুষ আমি এক পয়সাও খাইনি, তো আপনারা বলছেন কেন এরকম? তো ওরা কারণটা বললো যে যিনি ছাড়া পেয়েছেন তিনিই বলছেন যে ঘুষ দিয়ে ছাড়া পেয়েছেন। আমি বললাম কিছু প্রমাণ আমাকে দিতে পারেন আমি যে কথা বলবো? তো ওরা কিছু ভিডিও করে আমাকে দিলেন। ওই যে যে অফিসারকে ছেড়েছে সেই অফিসার যারা ঘুষ টুস দেয় তার বাইরে বলে, বলে না এরকম লোক খুব কম আছে, বলে বাইরে ছড়ায়। এইটা প্রমাণ করার জন্য আরো বলে যে মন্ত্রীর সঙ্গে আমার যোগ আছে, তোমরা আমার কিছু করতে পারবে না, এই জন্য বলে এসে। তো উনিও বলেছেন। তা আমি তখন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবো। এই ঘটনার আগে মমতা ব্যানার্জির ঘরে আমি যখন তখন ঢুকতে পারতাম, কিন্তু এই ঘটনার পর ওনার সঙ্গে যে এখানেও যারা এসেছিলেন, মোসাহেব পাচাটা সব, তারা বললো যে উনি তো কাজে ব্যস্ত থাকেন, একটু যদি বলে আপনি যান তাহলে ভালো হয়। যাই না বলেনি। তা আমি ওদেরকে বললাম যে বলুন, আমি কথা বলবো। আজ কাল এরকম করে বেশ অনেক দিন হলো, তার মানে ওরা আমার কথা বলাবে না। কারণটা পরে বুঝেছি। তো একদিন
কোনো অনুমতি না নিয়ে আমি ঘরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে মমতা ব্যানার্জিকে বললাম যে দেখুন, আপনি ঘুষ খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, আপনি ঘুষ খাবেন না, আপনার যেহেতু আমি উপরে কাজ করি না, আমি আপনাকে বলতে যাব না, কিন্তু ঘুষ আদায় করাতে আমার নাম ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আমি তো প্রথমে শুনে তো একদম চেয়ার থেকে লাফিয়ে উঠে সেই বলে, কে বলেছে যে আমি ঘুষ খেয়েছি? আমি বললাম যে আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আপনি কি দেখতে চান বলুন, তাহলে উনি এসে এখানে দেখিয়ে দেবো আপনাকে। তখন কি রিপারকেশন ছিল? তখন তো প্রচণ্ড রেগে গিয়ে এই মোসাহেবদের ডাকলেন, ডেকে আমার সামনে যেসব গালাগাল দিলাম সব বলতে পারবো না। বলে যে নজরুল সাহেব বলেছেন, তারপর আপনারা এরকম করেছেন, যেন ও সাধু। তখন আমি ওর ওইসব কথাবার্তা শুনে ওদেরকে গাল দিয়ে দিয়ে খানিকটা ইমপ্রেসড হয়ে গেছিলাম, স্বীকার করতে অসুবিধা নাই। কিন্তু তারপরে দেখলাম কিছু হচ্ছে না। এরপরে হলো যে ওখানে মিস্টার রক্ষিত বলে সেক্রেটারি ছিলেন যে রেল ভবনে, তিনি একদিন আমার ঘরে আসলেন, এসে ভিডিওটা দেখলেন, তারপরে কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেলেন। কিছুদিন পরে উনি মমতাকে বলেছিলেন কিনা আমি জানি না, সেক্রেটারি চেঞ্জ হলো, মিস্টার গুপ্তা আসলেন একজন, তিনি একদিন আমাকে ওনার ঘরে ডাকলেন, ডেকে বললেন যে এরকম একটা ফাইল ছিল আপনি দিয়েছিলেন, তো ফাইলটা ক্লোজ করা যাচ্ছে না, তো আপনি যদি একটু সই করে দেন তাহলে ক্লোজ করা যায়। আমি বললাম যে হ্যাঁ, ফাইলটা তো ক্লোজ করতে হবে, তাহলে বলুন যে আপনারা যে অফিসারকে ক্যাবিনেট কমিটির অ্যাপ্রুভাল না নিয়ে, এমএইচ এর অ্যাপ্রুভাল না নিয়ে ছেড়ে দিলেন, এটা কি করে দিলেন? বলে ওটা আমি জানি না। আমি বললাম যে দেখুন, সে ফাইলে আপনারা ছেড়ে দিয়েছেন, তখন তো মন্ত্রী নিশ্চয়ই সই করেছেন, নাহলে ছাড়তে পারেননি, সেটা আমাকে দেখান। দেখুন, ও কাগজ আমাকে দেয়নি। তা বলে যে ঠিক আছে, এমএইচে যে আপনারা বেআইনিভাবে ছেড়েছেন, ক্যাবিনেট কমিটিও আপনাদেরকে লিখেছে কেন বেআইনিভাবে ছেড়েছেন সেটা দেখান। তাহলে ওগুলো আমার কাছে নাই। তা আমি বললাম যে আপনার কাছে কিছু নাই, তাহলে ফাইলটা আপনি ক্লোজ করতে চাইছেন কেন? আর আমি বা সেই ফাইল ক্লোজ করার জন্য কেন সই করব? তো উনি তো খুব রেগে গেলেন। খুব সম্ভবত মমতাকে কথা দিয়েছিলেন যে আমি করিয়ে নেব। আমার সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল ততদিন পর্যন্ত। তখন উনি রেগে গিয়ে বললেন যে আপনি কি মনে করছেন যে এই পুরো রেল মিনিস্ট্রিতে একমাত্র আপনিই সৎ লোক আছেন? তো আমার তো খুবই খারাপ লাগলো। তো আমি ইনডাইরেক্টলি উত্তর দিলাম। আমি যেটা বলেছিলাম সেটা বাংলায় এরকম, আমি যদি কোনো গাছে কাঁঠাল ফুলে থাকতে দেখি, তো সেটাকে আমের গাছ আমি কি করে মনে করব? আপনি বুঝতে পারছেন অর্থটা কী হয়? তিনি বুঝলেন যে কথা বলে লাভ নাই। আমি অফিস থেকে বেরিয়ে চলে আসলাম। এসে যা যা ঘটনা ঘটেছিল তিনি আমাকে ডেকেছিলেন, কি বলছিলেন, সেইগুলো লিখে নিয়ে গিয়ে বললাম যে আপনি একটা নিন আর আমাকে একটা সই করে দিন। ওনাকে সই করে নিয়ে আমি রেখে দিলাম। সে কাগজ আমার কাছে এখনও আছে। সেই জন্য মমতা ব্যানার্জির লোকেরা যখন বলছিল যে যে আপনি এরকম বলছেন, তা আমি বলেছিলাম যে আমি ভিডিওটাও বের করে দেবো আর এই কাগজটাও ছেড়ে দেবো, যদি সামলাতে পারেন বলুন, আর কেউ কিছু বলেন। তবে একটা জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো রেল, ভারতীয় রেলের রেল মিনিস্টার ছিলেন। উনি পশ্চিমবাংলায় মানুষের জয়, মানে মন জয় করেছিলেন কিন্তু এই রেল দিয়ে, এবং রেলের বিভিন্ন প্রকল্প দিয়ে। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত? ওরে বাবা, কি বলছেন আপনারা? আচ্ছা, এই সুদীপ্ত সেনের চিট ফান্ডের সঙ্গে মমতা ব্যানার্জি যে চুক্তি করিয়েছিলেন লোককে দিয়ে, সরকার কারোর সঙ্গে চুক্তি করলে তার ভেরিফিকেশন করতে হয়? করিয়েছিল কিনা জিজ্ঞেস করুন, তার চুক্তি করেছিল কিনা? তো এটা দুর্নীতি না? কি বলছেন, দুর্নীতি কিনা? অবভিয়াসলি দুর্নীতি। এই যে আমি যে উদাহরণটা দিলাম, যে একটা লোক অপরাধ করেছে, তার বিরুদ্ধে আমাকে দিয়ে তদন্ত করে নিল, ডিজিকে দিল না, এই জন্য পরে যেটা জেনেছে ডিজি পয়সা খেয়ে নেবে, তাহলে মমতা ব্যানার্জি পয়সা পাবে না। আচ্ছা। হ্যাঁ, সেটা পরে লোকেরা আমাকে বুঝিয়েছে যে আপনাকে দিয়েছিল ওই জন্য যে আপনি পয়সা নেন না, আপনি পয়সা খাবেন না, অতএব ওর কাছ থেকে পুরো পয়সাটা মমতা ব্যানার্জি নিতে পারবে। তাহলে কাটমানি কথাটা কি শুধু এই রাজ্য সরকারে যখন উনি বসেছেন তার আগে থেকে? না, উনি রেলে থাকতে ব্যাপক দুর্নীতি করতেন। কিন্তু উনি তো একটা সামান্য কাপড়, হাওয়াই চটি আর একটা টালির বাড়িতে থাকতেন। টালির ভিতরে কখনো গিয়েছেন?